জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন। রাধে রাধে, নিতাই গৌর হরি বল। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আদরের কানাই লেভেল চ্যানেলে। আজকে আমরা এসেছি যে এই রথযাত্রা চলছে, এই রথযাত্রা সম্পর্কে আমরা বিশেষ একটি দিন সম্পর্কে জানবো এই ভিডিও থেকে। তার আগে জেনে নিই এই রথযাত্রায় আমরা কে কী করছি। তো আমাদেরকে সবসময় রথযাত্রা যে চলাকালীন বা রথযাত্রায় জগন্নাথ দেব দ্বারকা থেকে অভিন্ন বৃন্দাবন অর্থাৎ গুন্ডিচা মন্দিরে এসছেন, এই যে টাইমটা অর্থাৎ 9 দিন পর্যন্ত আমরা কি কি করব কি কি করব না, তারপরেই আমরা জানবো বিশেষ দিন অর্থাৎ হেরা পঞ্চমীর দিনের মাহাত্ম্য সম্পর্কে। তো ছোট করে আমরা জেনে নেব যে আমরা এই রথযাত্রা চলাকালীন জগন্নাথ দেবের জন্য বা জগন্নাথ দেবকে প্রসন্ন করার জন্য আমরা কি কি করতে পারি। আমরা সারাদিন জগন্নাথ দেবের অর্থাৎ ভগবানের নামের মধ্যে আমরা যেন থাকতে পারি, অধিক সংখ্যক যদি মালা জপ করতে পারি, পাঠ কীর্তন এবং জগন্নাথ দেবের বিশেষ মহিমা কীর্তন যদি আমরা শ্রবণ করতে পারি, পাঠ করতে পারি, তাহলে আমাদের খুবই ভালো লাগে। জগন্নাথ দেব প্রসন্ন হবেন অর্থাৎ খুশি হবেন। তো জগন্নাথ দেব অর্থাৎ দ্বারকা থেকে আসছেন অভিন্ন বৃন্দাবনে। এই বৃন্দাবনে আসছেন তিনি, বিশেষ লীলার মাহাত্ম্য রয়েছে, সে সম্পর্কে আপনাদের এর আগে বলেছি। তো আমরা এই যে উল্টো রথ পর্যন্ত চলছে, কোন কোন কাজগুলো করবো না উল্টো রথ পর্যন্ত কেন, পুরো আমরা যদি এই নিয়মগুলো সবসময় পালন করতে পারি তাহলে আমাদের খুবই ভালো হয়। আমরা ধীরে ধীরে ভগবানের প্রিয় হয়ে উঠতে পারবো। যেমন এই যে উল্টো রথ চলাকালীন আমরা আমিষ আহার করব না, যেটা আমিষ আহার শাস্ত্রে নিষেধ করা হয়েছে যে আমিষ আহার করা যাবে না। এটা আমরা যতটা সম্ভব হয় যারা আমিষ ভোজন করছেন তারা চেষ্টা করবেন অন্তত এই রথযাত্রা চলাকালীন আমিষ ভোজন করবেন না। পরচর্চা, পরনিন্দা, সমালোচনা, তারপর মৈথুন, এই সব জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আর যেটাকে প্রাধান্য দেব যে বেশি বেশি হরিনাম জপ, পাঠ কীর্তন, জগন্নাথের গুণগান, মহিমা কীর্তন, আরতি দর্শন, মন্দিরে দর্শন করতে যাওয়া, রথ দর্শন করতে যাওয়া, এই 9 দিনে যদি আমরা করতে পারি জগন্নাথ দেব প্রসন্ন হয়ে আমাদেরকে কৃপা করবেন, কারণ তিনি জগতের নাথ, তাই জগন্নাথ। তো এই জগন্নাথ দেব যখন রথযাত্রার শুরু থেকে অর্থাৎ গুন্ডিচা মন্দিরে আসা পর্যন্ত তো নিয়ে লীলা করেছেন। স্নান যাত্রার পরে যে 15 দিন থাকে, তো জগন্নাথ দেব অসুস্থ লীলা করে থাকে। সেই অসুস্থ হওয়ার পরে, সেই অসুস্থ চলাকালীন একমাত্র লক্ষ্মী দেবী জগন্নাথ দেবের সেবা করতে পারবে, আর কেউ জগন্নাথ দেবের সেবা করতে পারবে না। তো তখন অসুস্থ হয়ে যাওয়ার পরে, কিছুটা সুস্থ হওয়ার পরে জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর কাছে পারমিশন নিয়েছিলেন যে আমি মাসির বাড়ি সুস্থ হয়েছি, একটু মাসির বাড়ি থেকে ঘুরে আসবো কয়েকদিনের জন্য, আমি একদিনের জন্য যাব, তারপরে আবার চলে আসবো। তো লক্ষ্মী দেবী তো ছাড়তে চাইছিল না, বলছে না, আমাকে না নিয়ে যাওয়া যাবে না। তখন লক্ষ্মী দেবী বলছে যে এই সবে অসুস্থ হয়ে উঠে সুস্থ হয়েছে, এক্ষুনি কেন যেতে হবে মাসির বাড়ি, না গেলেই নয়। তো অনেক ছল বলে কৌশলে জগন্নাথদেব লক্ষ্মী দেবীর কাছ থেকে একদিনের জন্য পারমিশন নিয়েছিল যে আমি যাব আর আসবো। রথযাত্রায় চেপে 3 ভাই বোনে রথযাত্রা করে মাসির বাড়িতে রথে করে চেপে মাসির বাড়ি চলে এলেন। একদিন পেরিয়ে গেল, কিন্তু জগন্নাথ দেব ফিরে যাননি। তো 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম অপেক্ষা করে থাকতে থাকতে হেরা পঞ্চমী অর্থাৎ পঞ্চমীর দিনে, এই পঞ্চমী দিন রথযাত্রার পঞ্চম দিনে পর্যন্ত লক্ষ্মীদেবী আর থাকতে পারছে না। এই জগন্নাথ দেব গেলেন, এত আমার ঐশ্বর্য রয়েছে, এত কিছু আমি এত সেবা করছি, তার সত্ত্বেও আমাকে ছেড়ে তিনি কিভাবে রয়েছেন এতদিন। ওনার মনের মধ্যে খুব কষ্ট হচ্ছে। আর দেখতে যাব যে বৃন্দাবনে এমন কি জিনিস রয়েছে যার জন্য একদিনের জন্য যাবে বলে আর আসছে না, ওখানে রয়ে গেল। তো সেই কৌশল নিয়ে লক্ষ্মী দেবী উনি ওনার বাহনদেরকে নিয়ে, ওনার প্রহরীদেরকে নিয়ে তিনি আসছিলেন এই গুন্ডিচা মন্দিরে। গুন্ডিচা মন্দিরে আসার সময় দেখতে পেলেন 3 ভাই বোনের রথ সুন্দর করে সাজানো রয়েছে। তিনি এসে গুন্ডিচার যে প্রহরীরা থাকে সেই প্রহরীদেরকে এসে রেগে বলতে লাগলেন, কোথায় আপনাদের জগন্নাথ দেব, ডেকে নিয়ে আসুন, কারণ 1 দিন 2 দিন করে 3 দিন, এই আজ 5 দিন হয়ে গেল, কেন তিনি এখনো দ্বারকায় ফিরে যাচ্ছেন না। তো খুব রেগে গেছিলেন তিনি, যেহেতু খোঁজার জন্য এসছেন যে জগন্নাথ কোথায় গেছেন, সেই জন্য এই পঞ্চমীর নাম হেরা পঞ্চমীর নাম দেওয়া হয়েছে। তো এই জগন্নাথ দেবকে দর্শন করতে এসেছিল, কিন্তু গুন্ডিচা মন্দিরের ভিতরে বা বৃন্দাবনের ভিতরে লক্ষ্মী দেবীর কোনো প্রবেশ নিষিদ্ধ, মানে কোনো প্রবেশ করা যাবে না, কারণ ঐশ্বর্য মার্গ হলো দ্বারকা আর বৃন্দাবন হলো মাধুর্য মার্গ। তো সেখানে তো লক্ষ্মী দেবী প্রবেশ করতে পারলো না, আর গুন্ডিচার যে প্রহরীরা ছিল সেখানে ঢুকতে নিষেধ করলো। তো খুব রেগে গিয়ে
যা ইচ্ছা তাই বলে তিনি গুন্ডিচার প্রহরীদেরকে গালি দিলেন। অর্থাৎ এখানে বলা হয়েছে যে রেগে গেলে যেমন ব্যবহার করে সেরকম করলেন। তারপরে অনেক কষ্ট করে গুন্ডিচার প্রহরীরা বা সেবকরা বললেন, ঠিক আছে মা, আমরা আমরা যত শীঘ্রই পারি, যতটা সম্ভব হয় আমি প্রভুকে নিয়ে শীঘ্রই রওনা দেব। তো অনেক কষ্ট করার পরে লক্ষ্মী দেবীকে তো প্রবেশ করা গেল না, লক্ষ্মী দেবী ফিরে যাচ্ছে। তো ফিরে যাওয়ার পথে যখন দেখলেন যে জগন্নাথ দেবের রথ রয়েছে, তখন তিনি কি করলেন, সেই রাগটা জগন্নাথ দেবের রথের উপরে দেখালেন, একটু অংশ তিনি ভেঙে দিলেন। সেই জন্য এই হেরা পঞ্চমীর দিনে জগন্নাথ দেবের রথ ভেঙে দেওয়া হয়, যেটা লক্ষ্মী দেবী স্বয়ং নিজে করেছিলেন। তো এই হলো হেরা পঞ্চমীর মাহাত্ম্য। এটা আমি ছোট্ট করে আমার মতো করে এটা গল্পের মাধ্যমে বোঝালাম। তো কেমন লাগলো এই হেরা পঞ্চমী? আর আসছে আগামী 1 জুলাই এই 2025-এ রয়েছে হেরা পঞ্চমী। তো এই হেরা পঞ্চমীতে যারা পুরীতে যাবেন বা জগন্নাথ দেবের রথের মধ্যে সঙ্গে যুক্ত রয়েছেন, তো সেখানে দেখতে পাবেন যে স্বয়ং লক্ষ্মী দেবীকে সুন্দর করে সাজিয়ে নিয়ে যাওয়া হয়, একটা ছোট্ট একটা নাটক করা হয় যেখানে এই হেরা পঞ্চমীটা পালন করা হয়। তো আপনারা যদি কেউ পুরীতে গিয়ে দেখে থাকেন এই লীলা মাহাত্ম্যটা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর কেমন লাগলো এই মাহাত্ম্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আপনারা সকলে মিলে আনন্দের সঙ্গে এই রথযাত্রা মহা উৎসব বলা হয়, আপনারা পালন করুন, আনন্দে থাকুন, ভালো থাকুন। রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রা, জয় সুদর্শন।